দীর্ঘ 16টা বছর আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের শাসন থেকে, জুলুম থেকে, বন্দি কারাগার থেকে মুক্ত করে মুক্ত বাতাসে কোনো পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন কোরআনের মাহফিল করার পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এক সময় ছিল এই কোরআনের মাহফিল করতে বাধা দেওয়া হতো, মমতাজের গান করতে কোনো বাধা ছিল না, এইদিকে কনসার্ট হইতো কোনো বাধা ছিল না, পুলিশ প্রোটেকশন দিত। আর কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য একবার চেয়ারম্যান, একবার ডিসি, একবার এসপি, একবার অমুক মন্ত্রী, একবার এমপি, শুধু দৌড়াদৌড়ি করাইতো, আমাদেরকে হয়রানি করাইতো, অনেক কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদের এমন পরিণতি করেছে, বাংলাদেশে ওরা আর থাকতে পারে নাই, ভারতে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে এই বাংলাদেশে 90% বেশি মুসলমানরা বসবাস করে। এখানে কোনো জালেম স্বৈরাচারের আইন, এখানে কোনো জালেম স্বৈরাচারের মন গড়া এদেশের আইন চলতে পারে না। এদেশের যদি আইন চলে, কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ। আগামীতে আমাদের পার্লামেন্টে কোরআনের আইন দেখতে চাই। কে কে দু হাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে এই কোরআনের আলোচনা করব, কিন্তু কোরআনের আলোচনা করার আগে কোরআনের পরিবেশ আনতে হবে, তাই না? আপনারা জমিন লাগান না? জমিনে কি শক্ত জমিনে এখানে কি ওই যে ধানের বীজ গাড়লে কি হবে? ঢুকবে? হাতটা ঢুকবে না। আগে কি করা লাগবে? পানি দেওয়া লাগবে, হাল দেওয়া লাগবে, মাটিটা নরম করা লাগবে, তারপরে আপনি কর্মচারী নিয়ে তারপরে এখানে বীজ বপন করেন, হবে, তাই না? তো কোরআনের মাহফিলটার পরিবেশ আনার জন্য আগে আপনাদেরকে বক্তাদের দিকে অ্যাটেনশন থাকতে হবে। আপনাদের ডানে বামে তাকানো যাবে না। এখনো যারা রাস্তায় আছেন দ্রুত চলে আসুন, আপনারা বসে পড়ুন। বক্তারা কি আলোচনা করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের যখন আলোচনা করা হয়, তিনি আয়াতটা বলেছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা হলে চুপ করে বসে শুনতে হবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আল্লাহর রহমত চাই কিনা? সাড়া দিতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। এই কোরআনের মাহফিল হবে, অথচ এই কোরআনের আওয়াজ, এই কোরআনের কথাগুলো শ্রোতাদের সামনে যখন আমরা বলতে যাইতাম মন খুলে, ডানে বামে কিরমান কাতিবিন নামক কিছু স্বৈরাচারের দালাল ছিল, যারা কোরআনের কথা, হক কথাগুলো বলতে বাধা দিত, বলতো হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, স্টপ করেন, বন্ধ করেন, রাজনীতি করবেন না, এই সেই করে হুজুরদেরকে অপমান অপদস্থ করত। সেই সুযোগ আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি কোরআনের আলোচনা শুরু করার আগে আপনাদের জজবাটা দেখতেছি। আপনাদের জজবা যদি ইনশাআল্লাহ ঠিক থাকে, আমরাও আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তো আসলে ওই রকম বড় কোনো আলোচক না। আলোচক তো ছিলেন যতগুলো বক্তা বাংলাদেশে আছে, এই হাজার হাজার বক্তা এখন বাংলাদেশে, বক্তার অভাব নেই। সমস্ত বক্তাদের ওস্তাদ যাকে বলা চলে, সমস্ত বক্তাদের শিক্ষক যাকে বলা চলে, এই বক্তাগুলো যার আলোচনা শুনে শুনে ওয়াজ করা শিখছে মাঠে ময়দানে, সেই আমাদের কলিজার টুকরা নয়নমণি, বাংলাদেশের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সারা বিশ্বের এক মানুষ, এক নামে যাকে চিনে আপনার আমার কলিজার টুকরা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি ছিলেন আল্লামা, তিনি ছিলেন প্রকৃত মুফাসসির। অথচ এই আল্লামা সাইদি আজকে নাই। আল্লামা সাইদির রেখে যাওয়া এই তাফসির মাহফিলগুলো চলতে আছে আলহামদুলিল্লাহ। যতদিন এই তাফসির মাহফিল বাংলাদেশে থাকবে, আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন এই মাহফিলের কিছু সওয়াবের অংশ আল্লামা সাইদির কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করি আমি। কারণ কেউ যদি কোনো পিতা ভালো কাজ করলে, সন্তান যদি ভালো কাজ করে, পিতা মরে যায়, সন্তানের নেক কাজের সওয়াব তার পিতার আমলনামায় যায়, কবরে বসে বসে পায়। এটাকে বলা হয় রয়্যালিটি সওয়াব। রয়্যালিটি ইনকামের মতো রয়্যালিটি সওয়াব তারা পায়, কবরে বসে বসে শুয়ে শুয়ে সওয়াব পায়। আল্লামা সাইদি এই তাফসিরের বাগানগুলো সাজিয়ে গেছেন, কিন্তু তিনাকে সর্বশেষ
তাফসীর করার সুযোগ দেয় নাই জালেমরা। 13টি বছর আল্লামা সাঈদীকে বন্দি কারাগারে রেখে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে। যখন হত্যা করতে পারল না, সর্বশেষ তারা ইনজেকশনের মাধ্যমে পয়জন পুশ করে আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছে কিছু হবে না। আমরা বলতে চাই, আল্লামা সাঈদীকে এইরকম হত্যা করার কারণে আল্লাহ নিজেই প্রতিশোধ গ্রহণ করেছে, তাদেরকে এই দেশে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর জমিনে আল্লামা সাঈদীকে হত্যা করেছে যারা, এদেরকে আমরা ফাঁসিতে ঝুলাতে চাই ইনশাআল্লাহ। কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর দেওয়ার মতো কোনো মুজাহিদ নাই এখানে, না? কই নাই তো। আল্লাহর নামে তাকবীর চলবে না, কার নামে চলবে? আল্লাহর নামে তাকবীরটা আল্লাহ এত পছন্দ করে। তাকবীর কি নামাজ ছাড়া হবে? নামাজের মধ্যে তাকবীর না দিলে নামাজ হবে? বলেন তো। আল্লাহু আকবার বলা লাগে কিনা? না অন্য কারো নামে শুরু করলে হবে? আল্লাহর নামে আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। রুকুতে যান তবু আল্লাহু আকবার, সেজদায় যাবেন আল্লাহু আকবার। আছে না নাই? নামাজে, ফরজ নামাজে তাকবীর ছাড়া নামাজ হয় না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহু আকবারের তাকবীর ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহু আকবারের তাকবীর প্রয়োজন আছে। এই জন্য আমাদেরকে সব সময় মর্দে মুজাহিদের মতো, সিংহের মতো আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি উচ্চারিত করতে হবে আমাদের কণ্ঠে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান প্রিয় ভাইরা আমার। এবার সূরাতুল আনফালের 2 নাম্বার সূরা, এই সূরাতুল আনফাল, এই সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। মুমিন কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলী দিয়েছেন। আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণাবলী বলেছেন। কি বলেছেন? ক্যাটাগরি বা ঈমানদার কি কি গুণ, কোয়ালিটি অর্জন করলে আপনি ঈমানদার হিসাবে দাবি করতে পারবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আপনার কি কোয়ালিটি থাকলে আপনি ঈমানদার। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলছেন ঈমানদার, নিশ্চয় ঈমানদার হলো তারা ইযা যুকিরাল্লাহ, ওই সমস্ত মানুষ তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের অন্তরে কম্পিত হয়, কম্পন সৃষ্টি হয় ভূমিকম্পের মতো। আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে ভয় হয়, কম্পন সৃষ্টি হয়, ওরাই ঈমানদার। ওরাই কি? ঈমানদার। আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরে ভয় হয় না, ওরা ঈমানদার হতে পারে নাই। ঈমানদারের কোয়ালিটি, গুণ তাদের মধ্যে নাই। এই যে তাফসিরুল কোরআন মাহফিলের কথা শোনার পরে, মাইকের আওয়াজ যাওয়ার পরেও দোকানের মধ্যে যারা আড্ডা দিচ্ছে, রাস্তায় যারা গল্প করতেছে, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে যারা গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, ওরা বুঝা গেল এখন পর্যন্ত তারা ঈমানদারের কোয়ালিটির মধ্যে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ বলল আল্লাহর নাম শুনলে এদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ভয়, যে আল্লাহর নাম হচ্ছে আমার আর বসে থাকার কোনো সুযোগ নাই।
যতই কষ্ট হোক, যতই শীত হোক, যতই দুঃখ হোক, যতই মুসিবত হোক, আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে 2 নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হবে, তাদের সামনে পেশ করা হবে, যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের ঈমানটা ব্যাটারির চার্জের মতো বৃদ্ধি হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই যে মোবাইলের মধ্যে চার্জ না থাকলে কি দেই? পিনটা লাগাই দেই, চার্জার পিনটা দেই, একটু কিছুক্ষণ পরে চার্জ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এক সময় আপনি যখন 1 ঘন্টা 2 ঘন্টা চার্জে লাগিয়ে দিবেন, অটোমেটিক কিন্তু চার্জ ফুল হয়ে যায়, যায় কিনা? আমার ভাইয়েরা, মুমিন ইমানদার যারা, আল্লাহ বলছে ইমানদারের কোয়ালিটি হলো কোরআনের মাহফিলে বসবে, কোরআনের আলোচনা শুনবে, ব্যাটারি চার্জের মতো এদের ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাগুলো কি বোঝা যায়? তাহলে ব্যাটারি চার্জ দেওয়ার দরকার আছে না নাই? এই যে কোরআনের আয়াত শোনার পরে আপনার ঈমান যদি আস্তে আস্তে বাড়তেই থাকবে, যদি বাড়তেই থাকে, মনে রাখবেন আপনার ঈমানটা আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গুণ গেল? 2 নাম্বার। প্রথম নাম্বার গুণ হলো আলোচনা শোনার সময় আমার কথা শুনবেন। 1 নাম্বার গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তর কি হবে? কম্পিত হবে। 2 নাম্বার গুণ হলো আল্লাহর আয়াত শোনার পরে এদের ঈমান কি করবে? বাড়তেই থাকবে। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি নাকি? প্রধান অতিথি আসছেন? আচ্ছা, তাহলে প্রথম নাম্বার গুণ কি? অন্তরটা কম্পিত হয়ে যাবে। 2 নাম্বার গুণ হলো ঈমানটা বৃদ্ধি হতেই থাকবে। আল্লাহর আয়াত শুনলে বৃদ্ধি হতেই থাকবে আপনার ঈমান। তাহলে বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, পরে কিন্তু ধরবো। মনে করেন না যে ছাড় দিব, একবারে দাঁড়াইয়া ধরবো। যে পারবে না তো খবর আছে, কিন্তু আর পারলে পুরস্কারও আছে। 3 নাম্বার গুণটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে 3 নাম্বার ইমানদারের গুণ হলো, যে ব্যক্তি ইমানদার নিজেকে দাবি করবে, 3 নাম্বার কোয়ালিটি হবে যে সব সময় সর্বদা তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহকে। সুবহানাল্লাহ। আমরা ভরসা করি কার উপর? কোন মানুষের উপর, কোন নেতা খেতার উপর ভরসা করি? এমপির উপর? হ্যাঁ, কার উপর ভরসা করি? আল্লাহর উপর। খাওয়ান কে? জোরে বলেন, কে খাওয়ায়? রিজিক দেন কে? আপনাকে আমাকে হায়াত দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সুস্থতার মালিক, তিনার নামটা একটু উচ্চ স্বরে বলুন, তিনি কে? সেই আল্লাহ আপনাকে বলতেছে, বান্দা ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, তাকওয়া আনো, অর্জন করো, তোমার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব তুমি নিজেও জানবে না। সুবহানাল্লাহ। যেই রিজিকের জন্য সারা দিন রাত খালি ছুটাছুটি চলতেছে, খালি ছুটাছুটি সারা দিন রিজিকের পিছনে, কিন্তু রিজিক হায় হতাশ, ঠিক মতো আসে না। অথচ আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছে তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব, ওই বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের কয়েকটা গুণ বলেছিলাম। প্রথম নাম্বার গুণ হলো কি? অন্তরটা কম্পিত হয়ে যাবে। 2 নাম্বার গুণ বলেছিলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে
ইমানদারের ইমান বৃদ্ধি হতে থাকবে। 3 নাম্বার গুণ বলেছি, ইমানদাররা ভরসা করবে সব সময় আল্লাহকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা সব সময় ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রিজিক দেয়? দেয় না। 4 নাম্বার গুণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে সেই ব্যক্তিটা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। আপনি আমি নামাজ কায়েম করি কি না? করি। অনেকেই নামাজ পড়ে নেই আজকে, অথচ আল্লাহ বলছে ঈমানদার দাবি করছো। ঈমানদার দাবি করলে মুখে মুখে করলে হবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা তুমি যদি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েমের জন্য আন্দোলন করো, তাহলে মনে রাখতে হবে ঈমানদারের কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এটা 4 নম্বরে গেল। 5 নম্বর গুণ হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলছে ঈমানদার যারা নিজেদেরকে দাবি করবে এদের 5 নম্বর গুণ হলো ওই ঈমানদার বান্দাগুলো যা রিজিক দিয়েছি, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 10,000, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার মালিক, 1 বিঘা, 2 বিঘা, 10 বিঘা, 100 বিঘা, 1000 বিঘার মালিক বানিয়েছি। ওই রিজিক থেকে ওই বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে ওরা ঈমানদার। আর রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণ, খুবই কৃপণ, বখিল আছে না এলাকায়? কিছু কিছু লোক আছে কয় এই বেটা এত কিপটা, হাড় কিপটা, কিপটার ঘরে জন্ম নিছে, কোনো কিছু মানুষের খাওয়ায় না, দান সৎকাও করে না, শুধু কারুনের মতো খালি টাকা জমায়। আছে না এরকম কিছু? অথচ আল্লাহ বলছে সে ঈমানদার নয়। ঈমানদার হচ্ছে সে যা রিজিক থেকে সে কি করে? খরচ করে। মাহফিলে দেয়, মাদ্রাসা দেয়, মসজিদে দেয়, জনগণের জন্য কল্যাণ করে, রাস্তা করে দেয়, পুল করে দেয়, ব্রিজ করে দেয়, মানুষকে খাওয়ায়। এটা হলো ঈমানদারের কোয়ালিটি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু ঈমানদারের গুণ হবে কেমন? আপনি কেমন ঈমান আনবেন? যে ঈমানটা সাহাবায়ে কেরামরা এনেছে ওই রকম ঈমানদার হওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, ঈমানদার হতে হলে আপনাকে সাহাবায়ে কেরামরা কিভাবে ঈমান এনেছে, তাদের ঈমানটা কত মজবুত ছিল, ওই দিকে আপনাকে আমাকে নজর দিতে হবে। আমিনু কামা আমানা সাহাবী রাসূলুল্লাহ, তোমরা ঈমান আনবে ওই রকম যেমনি ভাবে ঈমান এনেছিল বিশ্বনবী সাহাবায়ে কেরামরা। ওই ঈমান আনার কারণে হযরতে আবু বকরকে আল্লাহ রাসূল উপাধি দিয়েছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরতে ওমর ঈমান এনেছিল বিশ্বনবীর উপর, যার কারণে আল্লাহর নবী হযরতে ওমরকে বলেছে, ও হযরতে ওমরকে উপাধি দিয়েছে ওমর ফারুক। কি? ওমর ফারুক। এরকম অনেক সাহাবী বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতো, এত পরিমাণে ঈমান এনেছে, তাদের জান কাফেরদের হাতে তারা নিহত হয়েছে, জীবন দিয়েছে, কিন্তু নবীর ইসলাম থেকে, নবীর ওই ধর্ম থেকে তারা পিছপা হয়ে অন্য ধর্ম গ্রহণ করে নাই। এটা হলো প্রকৃত ঈমানদারের অবস্থা। বর্তমানে আমাদের অবস্থা হলো একটু চাপ দেখলে দল বাদ দিয়ে আরেক দলে যায়, একটু খালি সমস্যা দেখলে আরেক দলে আমরা যুক্ত হয়ে যাই। কেন? আমরা হলাম মুনাফিকের কাতারে গেছি। কিসের কাতারে? হুজুর অবস্থা ভালো না, দল চেঞ্জ না করলে জীবন বাঁচাবো কেমনে? একটু সমস্যা হলে দেখে এই দিক থেকে যদি হাওয়া আসে ওই দিকে দৌড়ানো শুরু করে। এটা তো ঈমানদারের গুণ না। ঈমান এনেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আম্মার ইয়াসার হযরতে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলির মধ্যে ঝুলানো হয়েছে। বলেছে, খুবাইব, তোমার ফাঁসিতে ঝুলায় মারবো না তুমি শুধু একবার বলো তোমার পরিবর্তে মুহাম্মদকে ফাঁসি দিব, তাহলেই তোমাকে ছেড়ে দেবো। এটা শুধু মনে মনে বা মুখে একবার বলো। হযরতে খাব্বাব খুবাইব বলেছিল, বিশ্বনবীকে ফাঁসি দেওয়া তো পরের কথা, বিশ্বনবীর গায়ে একটা আছড় দিবে এটা আমি কখনো চাই না। আমার জীবন থাকতে আমি বিশ্বনবীর গায়ে একটা আছড় দিতে চাই না। হযরতে বেলালকে চিৎ করে শোয়ানো হয়েছে। উত্তপ্ত বালু, মরুভূমির বালুগুলো এমন উত্তপ্ত, ওখানে পা দিলে পা পুড়ে যায়। ওখানে যদি চাল দেন, চালগুলো ওখানে খইয়ের মতো ফুটতে থাকবে। এমন উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে চিৎ করে শোয়ানো হলো। ওখানে শোয়ানোর পরে শুধু তাই করে নাই, বিশাল একটা পাথর, ওই পাথরটা এমন উত্তপ্ত, আবার ওজন খুব বেশি, 2-3 জন মিলে ওটাকে তলতানো লাগে, আলাদা করা লাগে। এমন ওজনওয়ালা পাথর হযরতে বেলালের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হযরতে বেলাল আল্লাহকে ডেকেছে বারবার, আহাত আহাত করে, ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। আল্লাহকে বারবার ডেকেছে, ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। সেটাই হলো ইমানের নমুনা। জীবন দিব, রক্ত দিব, তারপরে ইমান থেকে বিচ্যুত হব না। এটা ছিল প্রকৃত ইমানদার। আর আপনার আমার ইমানের পাওয়ার এমন যে আজকে এই দল, কালকে অমুক দল, কালকে আরেকটা দল, অবস্থা ভালো না হলে আরেক দলে যাবে। বেশি বাড়াবাড়ি হলে কোনো দল করব না, তাও ভালো, নিজে খেতার নিচে থাকবো। প্রিয় ভাইরা আমার, দল হবে আল্লাহর। কার দল? পৃথিবীতে দল হচ্ছে দুইটা। দল হচ্ছে কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। এর বাইরে কোনো দল নাই। এই যে 42টা 43টা 100টা দল, অথবা বিভিন্ন দেশে কম বেশি অনেক দল আছে, এই দলকে বলা হচ্ছে না। আল্লাহ বলছে আল্লাহর দিক থেকে একটা হলো ইমানদারের দল আর একটা হলো শয়তানের দল। কোন দলে যাবেন? এখানে আল্লাহর কথা। উলাইকা হিজবুল্লাহ, কারা আল্লাহর দলে থাকবে আর কারা শয়তানের দলে থাকবে এটা আল্লাহ বলছেন। আর আমরা তো বিভিন্ন দল নাম দিছি, অমুক তমুক জমুক, যত নাম আছে। কিন্তু আল্লাহ যেটা দল হিসাবে আপনাকে আমাকে গ্রান্টেড করবে, জান্নাত দিবে, এই জান্নাত দেওয়ার পিছনে আল্লাহ দেখবে এটা হলো আমার দলের লোক। আমার দলের লোক হবে নামাজি। আমার দলের লোক কি করবে? কাজ হবে কোরআন প্রতিষ্ঠা করা। আমার দলের লোকের কাজ হবে কোরআনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। তখন আল্লাহ বলবে এটা আমার দলের লোক। আল্লাহ কি বলবে? এটা আমার দলের লোক। তাই না? আপনি বলেন না, বাপ যদি সন্তানকে বলে এই ছেলেটা খুব ভালো, আমি বাজারে যাইতে বলে বাজারে যায়, পড়তে বললে পড়তে বসে, বাপ যা বলে বেটা তাই করে, তাহলে ওই বাপ ওই সন্তানের প্রতি খুশি না বেজার থাকে? খুশি না? কথাগুলো বুঝেন, খুশি থাকে কিনা? তখন 2-1 মানুষ যদি জিজ্ঞাসা করে এই তোমার ছেলে কেমন, তখন আপনি বলেন বুক ফুলায় বলে আমার ছেলে একটা আল্লাহ দিছে, ভাই যা বলি তাই শুনে, এত সুন্দর ছেলে এই এলাকার মধ্যে নাই। এইরকম বলে না বাপরা? বাপজানরা বলে বলে যে আমার ছেলের মতো ছেলে নাই। এই সামান্য দুনিয়ার কথা শোনার কারণে আপনাদের সামনে বিরল থানার জামাতের আমির এসেছেন, হাফেজ আব্দুর রশিদ সাহেব। আল্লাহ তাআলা তো কবুল করুন, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বুঝবেন। সামান্য আপনার কথা শোনার কারণে আপনার সন্তানকে আপনি ভালো সার্টিফিকেট দিলেন। আপনার সন্তানটা যদি বাবার কাছে আবদার করে বাবা সাইকেল চাই, সাইকেল দিয়ে দেন, বাবা মোটরসাইকেল নেব, মোটরসাইকেল দেন, তাহলে বোঝা গেল আপনার কথা শোনার কারণে আপনার সন্তান যা চায় আপনি তাই দিয়ে দেন।
তাহলে আল্লাহ তাআলা বলছে, বান্দারে আমি তোমাকে এত বেশি ভালোবাসি, 99 ভাগ ভালোবাসার মধ্যে 1 ভাগ শুধু পৃথিবীতে, তাও 1 ভাগ ভালোবাসা সারা বিশ্ববাসীকে দিয়েছে। গরু ছাগল থেকে যতগুলো মাখলুকাত সবগুলোকে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার মধ্যে থেকে আমরাও একটু করে ছিটাফিটা পাইছি, একটু করেই ছিটাফুটা পাইছি হয়তো। এই ভালোবাসায় যদি আপনার সন্তানকে আপনি অনেক কিছু দিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ যখন হাসরের ময়দানে বলবে, আমার অমুক বান্দা দিন কায়েমের কথা বলেছে, আমার অমুক বান্দা কোরআনের প্রতিষ্ঠিত আইন চাওয়ার জন্য রাজপথে তারা লড়াই করেছে, আমার অমুক বান্দা হক কথা বলেছে, কোরআনের কথা বলেছে, দিন কায়েমের কাজ করেছে, ইসলামের পক্ষে ছিল, আল্লাহ খুশি হয়ে বলবে, ওই বান্দাকে চির জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝতে হবে, ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো। আপনার আমার মতো ঈমান আনলে হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছে, হযরতে খুবাইব যেভাবে ঈমান এনেছে, হযরতে আম্মার ইয়াসার যেভাবে ঈমান এনেছিল, যেভাবে জুলুম করা হয়েছে হযরতে সুমাইয়াকে, দেখেন ঘোড়ার মধ্যে বেঁধে দিয়ে মানুষটাকে, জীবিত মানুষটাকে ফাড়া হয়েছে, লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে দিয়েছে, হত্যা করেছে, পৃথিবী থেকে শহীদ করে দিয়েছে, তবু ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। এই 16 বছর সবচাইতে বাংলাদেশে যেই দলটার উপর নির্যাতন, জুলুম আর স্ট্রিম রুলার চালানো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলাম শিবির সহ বিএনপি সহ যাদের উপরে এইরকম জুলুম নির্যাতন চালানো হয়েছে, অনেক এইরকম ইমানদার ছিল, তারা তাদের দল ত্যাগ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা নির্যাতিত হয়েছি, মাজলুম হয়েছি, আল্লাহর কোরআনের আইন থেকে, আল্লাহর দিন থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 16 বছরে কেন, আজীবন যদি জেলখানায় থাকতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, আজীবন যদি ইসলামের জন্য রক্ত দিতে হয়, আপনারা কে কে আছেন রক্ত দেওয়ার জন্য? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, এই বাংলাদেশের উপর শগুনের থাবা পড়েছে। এই শগুনটা আবার আমাদের প্রতিবেশী। অনেক নিজেদের মন গড়া, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের বাংলাদেশে তারা তাদের মন গড়া আইন, মন গড়া নিয়ম নীতি চালু করতে চেয়েছিল। অনেক জুলুম করেছে, তাদের কথা মতো, দাদা বাবুদের কথা মতো আমাদেরকে অনেক জুলুম নির্যাতন, জেলখানায় অনেক হত্যা, গুম, খুন এগুলো শিকার হতে হয়েছে। এখন দেখেন, যেটা আমরা কেউ পারি নাই, আল্লাহ বলেছে আর কত কাঁদাবি, আর কত জেলখানায় ঢুকাবি, 2047 আর 40, 42 দেখাইলে হবে না। আমি আল্লাহ মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, তোমারে 2024-এ বাংলাদেশ থেকে বিদায় করে দিব। এটাই ঘটেছে। স্বপ্ন দেখাইতো 47-এ ছাড়বো, কিছুদিন পরে বলতে 100 বছর পর ছাড়বো, কিন্তু আল্লাহ বলছে তোদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে কাফের, বেঈমান, ইহুদিরা, নাসরারা, দাদা বাবুরা, তারা যে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্র আর আল্লাহর কৌশলের কাছে 1 মিনিট টিকতে পারবে না। আল্লাহ এমন কৌশলী, ওদের ষড়যন্ত্র আল্লাহর কাছে টিকবে নাকি? প্রিয় ভাইয়েরা, একটা জিনিস খেয়াল করেন, এই যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন চালাইলো ইসরায়েল, চালাইছে না? চালাইছে। ওইদিকে তালেবানদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছিল আফগানে, যেই আমেরিকা তালেবানদেরকে জঙ্গি বলেছিল। আবার দেখেন আল্লাহর কি খেলা, ওই আমেরিকার সৈন্যরা আত্মসমর্পণ করে
ওই আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে, আর আফগান তালেবানদের হাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এটা কে পারেন? আল্লাহ পারেন। যেই ফিলিস্তিনের ভূখণ্ডে হাজারো নারীদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হামাসের সৈন্যবাহিনীকে হত্যা করা হলো, কিন্তু সারা বিশ্ব তাক লাগিয়ে দেখে থাকলো, কেউ কিছুই করতে পারলো না। আর যখন লস অ্যাঞ্জেলসে আমেরিকার সেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আগুনের ভূখণ্ড দিয়ে পুরা এলাকায় আগুন দিয়ে একদম তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, আমেরিকা এখন সজাগ হয়ে গেল, আর ফিলিস্তিনের উপর আমরা হত্যা চালাবো না। তারা বুঝতে পেরেছে আল্লাহর গজব আমাদের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ যদি গজব দেয়, পুরা আমেরিকা ধ্বংস করে দিবে আগুন দিয়ে। ওখানে কোনো সৈন্য লাগে নাই আমাদেরকে আমেরিকার ওই এলাকাটাকে মানে ধ্বংস করার জন্য। লাগছিল? আমরা কি কোনো সৈন্য পাঠাইছি যে আগুন ধরাই দাও, ককটেল ফুটাও, বোমা ফুটাও? কাউকে পাঠায়নি। ফিলিস্তিনের ওই মা বোনরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ পৃথিবীর কাউকে বিচার দিলাম না, পৃথিবীর কেউ আমাদের বিচার করে নাই, তোমাকে বিচার দিলাম, তুমি ওই ইহুদিদের বিচার করিও। আল্লাহ সেটা দেখিয়েছে। এই জন্য আমেরিকা এখন বাধ্য হয়ে বলছে, আমরা ফিলিস্তিনের উপর আর কোনো জুলুম করব না, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। এটাকে বলে লেজ গুটিয়ে নেওয়া। কি গুটিয়ে নেওয়া? এই কিছুদিন ধরে আমাদের দাদা বাবুরা আমাদের এই বিভিন্ন কি সীমান্তে আবার একটু করে উস্কানি মারতেছে, ফেসবুক ইউটিউবে দেখতেছি। আমাদের গাছের ডাল ভাঙতেছে, একটু করে বোমা মারার চেষ্টা করতেছে, একটু করে বাংলাদেশি মানুষদেরকে হত্যা করার চেষ্টা করতেছে, আমাদেরকে একটু উস্কাচ্ছে। দাদা বাবুদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে আর স্বৈরাচার নাই, আমাদের সাথে বেশি লাগবে না, টিকতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমানদের শক্তি, ইমানের শক্তি, এই শক্তির কাছে ইহুদি শক্তি টিকতে পারে না, হিন্দুত্ববাদী শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক কি না? যার ইমান আছে ওর সবচাইতে বড় অস্ত্র হলো ইমান। বড় অস্ত্র কি? ইমান। ওরা যদি 10টা বন্দুক নিয়ে আসে, একটা ইমানদার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে বন্দুক থুইয়া দৌড়ানোর পালানোর জায়গা পাবে না ওরা। এটা হলো ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? সালাউদ্দিন আইয়ুবীর মতো হুঙ্কার শুনে ইহুদিদের কম্পন সৃষ্টি হয়ে গেছে, বাতিলের কম্পন সৃষ্টি হয়েছে, গৌর গোমুন্দর সেই মসনদ একবারে তছনছ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে একটা সুযোগ আছে, ইসলাম কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা। কারণ এদেশে একের পর এক রক্ত ঝরুক, একের পর এক হত্যা হোক, গুম হোক, ধ্বংসন হোক, এগুলো আমরা চাই না। আগামীতে যদি কোরআনের শাসন আসে, কোরআন যদি পার্লামেন্টে আমরা নিগাতে পারি, আর সৎ লোকগুলো যদি আমাদের এমপি মন্ত্রী হতে পারে, আমরা নিশ্চিত থাকতে পারি, আমরা মায়ের কোলে যেমন নিশ্চিত ঘুমাতে পারি, ওই রকম প্রত্যেকটা মানুষ বাড়ি ঘরের মধ্যে নিশ্চিত ঘুমাতে পারবো। একদম ঠিক কিনা? এই জন্য আগামীতে আমাদের কোরআনের পার্লামেন্ট দরকার, আগামীতে ভালো লোকের শাসন দরকার। ওই রকম সুদখোর, ঘুষখোর, মদখোর, দর্শনকারী, অবৈধ মানুষের দখলকারী, অবৈধ সম্পদ অর্জনকারী, মানুষের উপর সুদ নেয় যারা, মানুষকে যারা হত্যা করে, এদেরকে আমরা আর দেখতে চাই না। সেটা যেই দলের হোক, আওয়ামী লীগ হোক অথবা অন্য দল হোক, এদেরকে আমরা চাই না। আমরা চাই এমন মানুষকে দিব, আমরা যেন সবাই একদম নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের এই দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে, একটি টাকাও পাচার হবে না, এইরকম মানুষকে দিতে হবে। বিগত দিনে 100 ভাগ টাকার মধ্যে 99 ভাগ টাকা শুধু পাচার হয়েছে। কয় ভাগ? 1 ভাগ টাকা দিয়ে যা কাজ হয়েছে তার মধ্যে কারো কারো রড হয়েছে, কোনো রাস্তাগুলো হয়েছে, কোনো কিছু হয়েছে, কিন্তু অনেক ব্যাংক ট্যাঙ্ক এগুলো দেউলিয়া হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি, আমাদের মূল কারণ হলো আমাদের এদেশে সৎ লোকের অভাব। আর এই সৎ লোকের অভাবগুলো যদি আমরা পূরণ করতে পারি, এদেশে এমন উন্নয়ন হবে, আশা করা যায় বিগত দিনে এইরকম উন্নয়ন আর আমরা দেখতে পাবো না, এইরকম হবে। এই জন্য সৎ লোক দিতে হবে, একটি টাকাও যেন আমাদের দেশ থেকে পাচার না হয়,
একটি টাকাও যেন তারা আত্মসাৎ না করে, ওই রকম সলিড মানুষগুলোকেই দিতে হবে, এটা যে দলের হোক না কেন। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে বলবেন হুজুর রাজনীতি করতেছে, আসলে রাজনীতি না, সৎ মানুষ ওই পার্লামেন্টে না থাকার কারণে যত সমস্যা, আপনি যতই কোরআন হাদিস বুঝান না কেন এই বুঝ হবে না। কারণ গোড়ায় আমাদের সমস্যা, গাছের গোড়া যদি কেটে দেন আর যদি গাছের মাথায় আপনি পানি ঢালেন লাভ হবে নাকি? গোড়া কাটা, উপরে পানি দিলে লাভ হবে? এদেশের মানুষ এমপি মন্ত্রী যখন ঠিক হবে, ওরাই আমাদেরকে কোরআনের কথা শোনাবে, ওরাই আমাদেরকে ভালো হওয়ার কথা শোনাবে, নিজেও ভালো থাকবে, আমাদেরকেও ভালো হওয়ার কথা শোনাবে। তখন আমরা মনে করব না, এমপি সাহেব নিজেও ভালো, আবার আমাদেরকে ভালো হওয়ার কথা শোনাচ্ছে। এইটা তখন সহজেই মানুষরা মেনে নিবে। প্রিয় ভাইরা আমার, এদেশে যদি পার্লামেন্ট থেকে নামাজ ফরজ হওয়ার বিধানটা চালু করা হতো, যেমন সৌদি আরবে আজান হলে সবাই মসজিদে যায়, এই বাংলাদেশে আজান হলে কোনো মানুষ দোকানে থাকতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না, থাকলে পরে পুলিশ পিটাবে, পিছন লাল করে দিবে। এইরকম যদি একটা আইন থাকতো, মনে হয় একটা মানুষও দোকানে থাকতো না, দোকান খুলে মসজিদে গিয়ে সেজদা দিত। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি আইন থাকতো, যারা চুরি করবে, চুরি করলে হাত কাটে দেওয়া হবে। এই দেশে দুই একটা মানুষকে যদি হাত কাটা দেখতাম, বলতাম এই বেটা চোর ছিল। এইরকম প্রকাশ্যে যদি মিডিয়ার সামনে, টেলিভিশনে অথবা সবার সামনে যদি হাত কাটার বিচার হয়, তাহলে পরের দিন থেকে চোর তো থাকবে না, পকেট মারও থাকবে না, জুতা চোর পর্যন্ত এলাকা থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই চুরির আইন নাই। জেনার যদি আইন থাকতো, ধর্ষণকারীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে, এই আইন যদি বাংলাদেশে জারি থাকতো, এই আইন যদি চালু থাকতো, তাহলে মনে রাখবেন একটা ধর্ষণের রাজপথে যদি ফাঁসি হতো আর সমস্ত মিডিয়া টেলিভিশনে যদি প্রচার হতো, আর কোনো মানুষ, কোনো লুটকা ফুসকা শয়তান বদমাইশ কেউ সাহস পাইতো না কাউকে ধর্ষণ করতে। কারণ ধর্ষণ করলে প্রকাশ্যে বিচার হবে, ফাঁসি, এই ভয়ে করতো না। কিন্তু এগুলো করতেছে কেন? দর্শন করে জেলে যায়, পরের দিন বের হয়ে আসে, কারণ নেতা হলো ওর দাদা, নেতা নানা, নেতা খালু। কালকে না জেলে গেলি ধর্ষণ করে, আবার কালকে পরের দিন ছাড়া পায় কি করে? বুঝো না, আমার খালু আছে, আমার আলু আছে। এই খালু আলুর কারণে যত সমস্যা। এই জন্য সত্য যদি বিচার থাকতো, হক বিচার থাকতো, কোরআনের শাসন থাকতো, আমাদের দেশে কাউকে পাহারা দেওয়া লাগতো না, কারো গরু, কারো জুতা মসজিদে পাহারা দেওয়া লাগতো না। এমনি এমনি সব চোরগুলো ঠিকঠাক হয়ে যেত, কোনো চোর আর চুরি করতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে আমাদের শাসন সৎ লোকের হওয়া উচিত। তাহলে পরে কি হবে? আমরা ভালো থাকতে পারবো। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে, ওই সত্তার কসম খেয়ে বলতেছি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান তোমার জান মালের চাইতে প্রিয় বিশ্বনবীকে তোমরা বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আপনার সন্তানের চাইতে ভালোবাসতে হবে নবীকে, আপনার জানমালের চাইতে ভালোবাসতে হবে নবীকে। কাকে? নবীকে। বিশ্বনবী নিজেই বলছেন ঈমানদার হতে পারবে না। তুমি নবীকে
নবীর সুন্নতকে বিসর্জন দিয়া তোমার সন্তানের আশাকে পূরণ করছো, ইসলামকে বাদ দিয়া অনইসলামিক অনৈতিক কাজ করে তুমি তোমার পরিবারকে খুশি করাচ্ছ। বিশ্বনবী বলছে তুমি ইমানদার হতে পারো নাই, কারণ তুমি বিশ্বনবীর যে আইন নিয়ম সুন্নতকে তুমি প্রায়োরিটি দিলা না। বিশ্বনবীর সুন্নতকে কদর না করে তোমার সন্তানের সেই আশাকে তুমি বেশি মূল্যায়ন করার কারণে তুমি, বিশ্বনবী বলছে তুমি উম্মত হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই। বিশ্বনবীর উম্মত আর ইমানদার হতে গেলে আপনার সন্তান কি বলে দেখার দরকার নাই, আমার নবী কি বলেছে সেটা দেখতে হবে। বিশ্বনবীর উম্মত হতে গেলে, ইমানদার হতে গেলে আপনার ধন সম্পদ হালাল ভাবে ইনকাম করতে হবে, যেভাবে বিশ্বনবী ইনকাম করেছে। হারাম পন্থায় যদি অর্জন করেন তাহলে ইমানদার হতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার জানমাল সন্তানের চাইতে আপনারা বিশ্বনবীকে বেশি ভালোবাসেন কে কে একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। হে আল্লাহ, বিশ্বনবীর সুপারিশ আমাদের নসিবে করিও, আমিন। হাউজে কাউসারের পানি আমাদের নসিবে পান করাইও, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে বিশ্বনবীকে নিয়ে যারা অপমান করে, অপদস্থ করে, বিশ্বনবীকে যারা লাঞ্ছিত করে, বিশ্বনবীকে নিয়ে যারা খারাপ মন্তব্য করে, তারপরে যারা চুপ করে থাকে, এরা ইমানদার হতে পারে না। এই জন্য বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। এই জন্য বিশ্বনবীকে যারা অপমান করবে, গালি দিবে, অপদস্থ করবে, আমাদের জীবন থাকতে বিশ্বনবীর উপরে একটা গালি যদি আসে, আমরা রাজপথে জান দিব, মাল দিব, বিশ্বনবীর অপমান আমরা সহ্য করব না। এই জন্য জীবনের মধ্যে একটা জজবা থাকতে হবে, আল্লাহ আমাকে শহীদি মওত দিও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমাকে শহীদি মওত দিও, শাহাদাতের মওত দান করে দিও। হে আল্লাহ, শহীদ যদি হতে পারি তাহলে একদিকে মৃত্যু, আরেকদিকে জান্নাত। সুবহানাল্লাহ। এই যে রাস্তাটা আছে, রাস্তায় পুল থাকে না, পুলটা পার হলেই জান্নাত। যারা শহীদি মওত পায় এদের কতটা সৌভাগ্য। একটা পিঁপড়া কামড় দিলে যা কষ্ট হয় তার চাইতে ইজি ভাবে এদের জীবনটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যারা শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখির মধ্যে এদের জীবনটার উঠা দেওয়া হয়। ওই পাখিটা পুরা জান্নাত ঘুরে, মনের সুখে ঘুরে বেড়ায়। প্লেনে উঠে যদি সারা বাংলাদেশ ঘুরেন কতই না মজা লাগবে। ওই জান্নাতের মধ্যে শহীদরা সবুজ পাখির মধ্যে তাদের রুটা ঢুকানো হবে, পুরা জান্নাত সে বিচরণ করবে, আনন্দ পাবে। বলেন সুবহানাল্লাহ। শহীদেরা বারবার আল্লাহর কাছে চাইবে, একবার নয়, দুইবার নয়, 10 বার আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা সম্মান এত বেশি দিয়েছো, শহীদদের জন্য এত বড় জান্নাত দিয়েছো, এত সম্মান দিয়েছো, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। দুনিয়ার মধ্যে আমি আবার তোমার কয়টা আমল? 4টা আমল যদি মা বোনরা করতে পারে, বিশ্বনবী বললেন, যেই মা যেই বোন 4টি আমল করবে, জান্নাতের 8টি দরজা, ওই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, যেই মানুষ, যেই মহিলা, যেই বোন সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে মা যে বোন, বিশ্বনবী বললেন ওই মা বোন যদি ঠিকঠাক ভাবে তাদের পবিত্র অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক ভাবে আদায় করে, বিশ্বনবী বললেন জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা। মা বোনরা যদি রমজান মাসের রোজাগুলো ঠিকঠাক ভাবে আদায় করে,
তাহলে বিশ্বনবী বললেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আমার মা আমার বোন জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী বললেন যা চায় যেই দরজাটা পছন্দ হয় ওই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হাফিজাত ফুরুজাহা, যে মা যে বোন লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্য কোনো পরপুরুষের সাথে লজ্জাস্থানকে শামিল করবে না, নিজের সতীত্ব নষ্ট করবে না, মোবাইলে ইটিস পিটিস করবে না, কাম কুকাম করবে না, যেই সমস্ত মা বোনরা নিজেকে কন্ট্রোলে রাখবে ওই সমস্ত মা বোনদের জন্য সুসংবাদ হলো আপনার সতীত্বকে হেফাজত করার জন্য বিশ্বনবী সুসংবাদ দিচ্ছেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 4 ওয়াতআজ জাওজাহা, বালাহা আছে জাওজাহা আছে, যাও ওয়াতআত বালাহা, যেই মা যেই বোন তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, ওই মা ওই বোনের জন্য সুসংবাদ দিলেন বিশ্বনবী জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। বিশ্বনবী বললেন যেই দরজাটা ভালো লাগে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা বোনদের কাছে নামাজও সম্ভব, খুব সহজ, রোজাটাও খুব সহজ, সতীত্বটা অনেকে হেফাজত করেছে, কিন্তু 4 নাম্বার যে স্বামীর কথা মতো চলতে হবে এটা কিন্তু অনেকে মানে না। স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই সমস্ত মা বোন যারা স্বামীর মুখে মুখে তর্ক করে বিশ্বনবী বললেন ওরা উত্তম মহিলা হতে পারবে না। উত্তম মহিলা হলো সে যে তার স্বামীর কাছে ভালো। সুবহানাল্লাহ। আর উত্তম পুরুষ হলো সে যে তার স্ত্রীর কাছে ভালো। এখন আপনি কয় নাম্বার কেমন ভালো আপনার স্ত্রী ভালো জানে, আপনি কতটা ভালো এটা আপনার বউ ভালো জানে। আপনি বউকে রেখেও আরো কারোর সাথে মোবাইলে কথা বলেন কিনা, হাই হ্যালো করেন কিনা, এটা আপনার বউ কিন্তু টের পায়, পায় কিনা? অনেকে তো বউকে বা বউয়ের সামনে করে না, বউকে একটু ফাঁকি দেওয়ার জন্য বউয়ের হাতে যাতে না ধরা পড়ে বাথরুমে যাই কথা বলে, অথবা গাছের নিচে যাই কথা বলে, এরকম আছে না নাই? এই পরকীয়া জ্বালায় সংসারগুলো ধ্বংস হয়ে গেল। কিছুদিন আগে অনেকে নালিশ করে, হুজুর এই পরকীয়া সম্পর্কে কিছু বললেন, অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই পরকীয়ার কারণে। কারো স্বামী ভালো বউ খারাপ, আবার কারো বউ ভালো স্বামী খারাপ, মহা জানজালার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে ভালো করে দেন, আমিন। স্বামী স্ত্রী উভয়কে হেদায়েত দান করুন বলে আমিন। প্রিয় ভাইরা আমার, যা হোক এই মাহফিলটি এত সুন্দর আয়োজন করেছেন, ঢাকা থেকে বক্তা এসেছে। আমি বলবো এই মাহফিলে যারা দান করবে সূরাতুল বাকারা 260-61 নাম্বার আর অন্যান্য আয়াতেও আল্লাহ বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল, একটা বীজ বপন করলে 7টা শাখা হবে, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটা শাখায় 100 করে দানা হবে। তাহলে 7টা যদি শাখা হয় তাহলে 7 10 কত হয়? 700। 7টা শাখা প্রত্যেকটাতে 100 করে হলে কত হবে? 700। তাহলে একটা টাকা যে দান করলো, সে একটা বীজ বপন করলো, কি করলো? বীজ বপন করলো। এই বীজের ফলাফলটা এটা কোনো ধান নয়, এটা অন্য কোনো সম্পদ নয়, এই বীজটা বপন করবেন এখানে, এর ফলাফল পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এটাও একটা বীজ গাড়বো এখানে, ফল পাবো কোথায়? জান্নাত। আদ-দুনিয়া মাজরাআতুন আখিরা, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেতের মতো। ইমানদারের জন্য হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন,
ইমানদারের জন্য হলো এই দুনিয়াটা একটা কারাগারের মতো, জেলখানার মতো। আর ওয়া জান্নাতুল কাফির, আর যারা কাফের, বেঈমান, মুনাফিক, এদের জন্য হলো জান্নাত। এই জন্য প্রিয় ভাইরা, যারা ইমানদার, এই দুনিয়া তাদের জন্য জেলখানা। এই দুনিয়ার মধ্যে এই ইমানদাররা আমল করবে, বীজ বপন করবে, আর ওই হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মাহফিলটা এত সুন্দর আয়োজন, বড় বড় আলোচক তারা এনেছে, মনোমুগ্ধকর কথা আলোচনা শোনাবেন। কিন্তু কথা হলো, এই মাহফিল তো এমনি এমনি হয় নাই। লাইট আনতে টাকা লাগছে, মিডিয়া আনতে